أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের তখতি নাম্বার 19 শেষ হয়ে গিয়েছিল। ইনশাআল্লাহ আজকে আমরা তখতি নাম্বার 20 স্টার্ট করব। পেজ নাম্বার হচ্ছে 39 39। তাহলে চলুন পড়াটা শুরু করা যাক। এখানে আমরা যে তখতি নাম্বার 19 এইসব যে কায়দা শিখেছিলাম, ঠিক আছে, মানে সিম্পল কথায় এতদূর পর্যন্ত আমরা যা যা পড়েছি এর আগে থেকে শুরু করে এতদূর পর্যন্ত যা যা পড়ে আসলাম এখানে তাই আছে। এখানে কিছু এক্সট্রা কিছু নতুন নেই। এখানে শুধু এখানে সেন্টেন্স, এখানে পুরো আয়াত আছে, মানে বড় বড় সেন্টেন্স আছে, এখানে আয়াত আছে পুরো একটা, ঠিক আছে। কোনো নতুন কায়দা এখানে নেই, প্রিভিয়াস কায়দাই আছে, শুধু একটু সেন্টেন্স বড় করে আয়াত আছে, ব্যাস, আর কিছু নেই, ঠিক আছে। তাহলে চলুন পড়াটা শুরু করা যাক। প্রথমে দেখি গয়না জবর আছে, ইয়া সাকিন, এইসব ছোট ছোট কথা তো আমি বারবার বলবো না যে ইয়া সাকিন থাকলে ইয়া যুক্ত হবে, তাহলে এইসব ছোট ছোট কথা সব আগে পড়ানো হয়ে গেছে। আশা করি আপনারা সেসব ভালো করে পড়েছেন আর এসব পড়তে এখন পারবেন। তো গয়ন ইয়া জবর গয়, গয়ন জবর গ হয় তো গয়ন ইয়া জবর গয়, রয় জের আছে বাট লামে সাকিন আছে। এই লামে দেখুন, এর মানে লামটা রয়ের সঙ্গে যুক্ত হবে। র লাম জের রিল, গয় রিল, গয় রিল। মিমে জবর আছে, হালকা সরে গেছে, ঠিক আছে, মিমে জবর আছে, গয়নে সাকিন আছে, তাহলে গয়নটা মিমের সঙ্গে যুক্ত হবে। মিম গয়ন জবর মগ, গয়রিল মগ। দদ ওয়াও পেশ, ওয়াও সাকিন আছে তাই যুক্ত হবে। দদ ওয়াও পেশ দু, মগ দু, গয়রিল মগ দু। বাজের বি, গয়রিল মগ দু বি। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই। হা মিম জের হিম, আলাই হিম। এভাবে একটু একটু করে পড়বেন আর প্রথম থেকে পড়বেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। গয়রিল মাগদুবি আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম। তারপরে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা তো পড়তাম, কিন্তু দেখুন তারপরে কি কি আছে। দদ আছে, দদের তাসদীদ আছে, তো দদটা কার সঙ্গে যুক্ত হবে? বলেছিলাম যে কায়দা অনুসারে দদটা লামের সঙ্গে যুক্ত হবে, কারণ এইসব অক্ষরে কোনো কিছু নেই, জবাজের কোনো হারাকাত নেই, তাই এসব কায়দা আগে হয়ে গিয়েছে। তো দদটা লামের সঙ্গে যুক্ত হবে, এইসব অক্ষরে কোনো কাজ হবে না, আলিফ আলিফ লামের কোনো কাজ হবে না। তো লাম দদ জবর লগ, দদ আলিফ মদ জবর দ, টান যাবে, ওয়ালাগ দ। কত টান দেবো এবার? এই যে 19 কায়দা শিখেছিলাম, 19 যেসব কায়দা শিখেছিলাম সেই কায়দা ফলো হবে। মদ, মদের পরে পরের অক্ষরের তাসদিদ আছে, মদের পরের অক্ষরের তাসদিদ আছে, মানে এখানে 6 হারাকাত টান যাবে। তাহলে ওয়ালাগ, ওয়ালাগ দ, 6 হারাকাত টান যাবে। টান দেওয়ার পরে কি আছে দেখুন, লাম আছে, লামের তাসদিদ আছে, এর মানে লামটা তো দদের সঙ্গে যুক্ত হবে। তো দদ লাম যাবার দল বলবেন না কিন্তু ভুল করেও, দদ লাম যাবার দল বলবেন না। কেন? কারণ দদে তো আগে মদ আছে, আগে টান আছে, আগে মদ আছে না আগে লাম আছে? আগে তো মদ আছে, তো মদের জন্য আগে টান দেব, টান দেওয়ার পরে লামটা যুক্ত হবে, মানে দদের 6 রেখা টান দেব, টান দেওয়ার পরে লামটা যুক্ত হবে এইভাবে, বল। লাম যুক্ত হলো, ঠিক আছে, লাম যুক্ত হলো। এবার লামটাকে উচ্চারণ করবো, তাজিদের কাজ কি? যুক্ত করা, ফের উচ্চারণ করা। তো দদে টান দেওয়ার পরে লামটা যুক্ত হলো, এবার লামটাকে উচ্চারণ করব। লামে কি আছে? লামে জের আছে আর তারপরে ইয়া সাকিন আছে, তো লাম ইয়া জের লি হবে। আর এই নুন আয়াতের জন্য আগের করে জবজের পেশ উঠে যায় না, তো নুনের জবর এটা উঠে যাবে আর নুনটা আগের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তো লি ছিল, লি বলে নুনটা যুক্ত হয়ে যাবে, লিন হয়ে যাবে। তাহলে বদের টান দেওয়ার পরে লাম যুক্ত হবে, বল, আল্লিন, এটা হবে। তাহলে ওয়ালাক বল, আর এটা লিন মিলিয়ে পড়লে ওয়ালাক বলিন। এখানে মাথায় রাখবেন, যেটা ভুল সবাই করে থাকে, ব লিন বলবেন না। ফের বলছি, ব
লিন, আমি একটু ভেঙে ভেঙে বলছি, ঠিক আছে? লিন বলবে না, বল লিন, মানে লামটা যুক্ত করবেন, বল, লাম যুক্ত করছি, তারপরে লিন আলাদা করে বলছি। লিন না বলে বল লিন বলছি আমি। তাহলে বল লিন, মানে লামটা যুক্ত হবে, এটা বোঝাতে চাচ্ছি আমি। ওয়ালাদ্দাল্লিন, এবার প্রথম থেকে পড়ি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। ফের বলছি শুনুন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। হলো? এভাবে ভেঙে ভেঙে বলবেন, একসঙ্গে এখন পুরোটা একসঙ্গে টানা বলা এটা সম্ভব হবে না, ঠিক আছে? হ্যাঁ, বেশিরভাগ জনের এই আয়াতটা মুখস্থ থাকে, তাহলে বলে দেয়, কিন্তু মাথায় রাখবেন মুখস্থ থাকলেও তো সব কায়দা ফলো করেই পড়বেন, যে কোথায় টান আছে, মাগদু এখানে একালি টান আছে, ঠিক আছে? এসব কায়দা ফলো করেই পড়বেন। তারপরে দেখি, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, জিম জবর জা, দাল জবর দা, কাব জবর কা, জা দা কা, ওয়া ওয়া জা দা কা। সহজ আছে এটা, ওয়া ওয়া জা দা কা। এখন আর সিঙ্গেল আছে, দেখুন, দদ আলিফ জবর দ, টান যাবে বেশি মাদের জন্য, তো দয় টান দেব বেশি করে, বাট বাট কতটা টান দেব? মাদের পরের অক্ষরে তসদিদ আছে, এর মানে দদে টান যাবে 6 হারাকাত, সব কায়দা এখানে পড়েছিলাম। তো দদের 6 হারাকাত টান দেব, দদের 6 হারাকাত টান দেওয়ার পরে লামটা যুক্ত হবে, কেন? কারণ লামে তসদিদ আছে, তো দদের টান দেওয়ার পরে লাম যুক্ত হবে, বল। এবার লামকে উচ্চারণ করব, লামে কি আছে? লামে দু জবর আছে, লাম দু জবর লান হয়, তো বল যুক্ত হলো, লান উচ্চারণ হলো, বলান। মিলে বললাম, যুক্ত করলাম, উচ্চারণ করলাম, বলান বললাম না, বলান বললাম, ঠিক আছে? তো বলান, ফা জবর ফা, হা জবর হা, ফাহা, দাল খারা জবর দা, ফাহাদা। এবার কায়দা একটু বলে দিই আমি আপনাদেরকে। এই কায়দা তো আমি অ্যাকচুয়ালি নিজের ভাষায় বলি, ঠিক আছে? অ্যাকচুয়ালি কায়দাটা এক্ষুনি আমি যেভাবে বলতে যাবো তো এইভাবে কায়দা অ্যাকচুয়ালি নেই, আমি নিজের ভাষায় বলি সুবিধার জন্য। তো আমি বলেছিলাম, আয়াতের আগের অক্ষরে জবরজের পেশ, মানে কোনো হারাকাত থাকলে সেটা উঠে যায়। তো আপনারা ভাবছেন, আচ্ছা বলুন তো দেখি, আয়াতের আগের অক্ষর এখানে কোনটা? আয়াতের আগের অক্ষর এখানে কোনটা? দেখে মনে হচ্ছে আয়াতের আগের অক্ষর ইয়া, কিন্তু না, আয়াতের আগের অক্ষর সেটা যেখানে প্রথম জাবাজের পেজ, খারাজাবের উল্টো পেজ, সাকিন তাসদিদ কিছু আছে, মানে কিছু সাকিনও চলবে, তাসদিদও চলবে, কিছু আছে। তো ইয়া কিছু আছে একটা? না, ইয়া কিচ্ছু নেই, তাহলে আয়াতের আগের অক্ষর ইয়া বলা যাবে না, ঠিক আছে? ইয়া তাহলে কিছু নেই, ইয়ার আগের অক্ষর দেখুন, দালে কিছু একটা আছে, হ্যাঁ দালে কিছু একটা আছে, এর মানে আয়াতের আগের অক্ষর ইয়া নয়, আয়াতের আগের অক্ষরটা হচ্ছে দাল। বুঝতে পেরেছেন? এবার দেখুন, আমি বলেছিলাম সব সব সবকিছু উঠে যায়, দালের খারেজাবের উল্টো সব উঠে যায়, তো দাল এখন খারেজাবের থাকবে না, ঠিক আছে? কিন্তু আমি আরেকটা কথা বলেছিলাম, যে তাহলে লাস্ট অক্ষর কোনটা? লাস্ট অক্ষর হচ্ছে দাল, ঠিক আছে? এটা তো বুঝতে পারলাম, দাল ইয়ায় কিছু নেই, ইয়াটা বাদ, লাস্ট অক্ষরটা হচ্ছে দাল, আয়াতের আগে লাস্ট অক্ষর দাল। আমি কায়দা বলেছিলাম এমনি, যে লাস্ট অক্ষরের পরে যদি হুরুফে মাদ্দা থাকবে, হুরুফে মাদ্দা 3টে, আলিফ ইয়া ওয়াও, তো সোজা কথাই লাস্ট অক্ষর, এটা জানতে পারলাম কিভাবে লাস্ট অক্ষর, এটা একটু আগে বললাম কিভাবে এটা লাস্ট অক্ষর হয়েছে। লাস্ট অক্ষরের পরে যদি হুরুফে মাদ্দা থাকবে, তাহলে এই লাস্ট অক্ষরকে আমরা এক আলিফ টান দেব জবরের দিকে। ফের বলছি, লাস্ট অক্ষর এটা জানতে পারলাম কিভাবে, কারণ এখানে কিছু নেই, এটাকে এখানে কিছু একটা আছে, তো এটা হচ্ছে লাস্ট অক্ষর। তো লাস্ট অক্ষরের পরে যদি আলিফ বা ইয়া বা ওয়াও 3টের মধ্যে কোনো একটা অক্ষর থাকবে, তাহলে এই যে লাস্ট অক্ষরে আমরা টান দেব এক আলিফ জবরের দিকে, তাহলে দাল জাবারের দিকে টান দেবো। তো দাল জাবার কি হয়? দাল জাবার দা হয়, তো দায়ে আমরা টান দেবো, দা। এখন আলিফ থাকলে তবুও দা বলতাম, এখন যদি ওয়াও থাকতো তবুও আমরা দা এটাই বলতাম। তো এটা হচ্ছে কায়দা, লাস্ট অক্ষরের পরে আলিফ বা ইয়া বা ওয়াও থাকলে এখানে আমরা টান দেব কত? এক আলিফ, তাও জবরের দিকে। তো ফাহাদা, এই জন্য টান গেল। ওয়াজাদাকা দাল্লান
ফাহাদা ওয়াওয়াজাদাকা ضالًا ফাহাদা। এতটা হলো। এবার একটা কায়দা আপনাদেরকে মনে করাই আমি। মনে পড়ছে নুন সাকিন বা তানউইনের কায়দা? তাকতি নাম্বার যত সম্ভব 10 আমরা শিখেছিলাম যে নুন সাকিন বা তানউইন, তানউইন কাকে বলে? দু জবর দুজের দু পেশকে তানউইন বলা হয়। নুন সাকিন বা তানউইনের পরে হরফ ইখফা করা আসলে ইখফা অক্ষর, তাহলে সেখানে ইখফা করতে হয়। এখানে তানউইন আসলো না, দু জবর এখানে তানউইন আসলো, তো লাম দু জবর লান হয়। তো সঙ্গে সঙ্গে তার পর অক্ষর দেখবো, পর অক্ষর ফা আছে, ফা কি ইখফা অক্ষর? আমি যে ইখফা অক্ষর, আচ্ছা ক্ষমা করবেন, আপনাদেরকে আমি একটু আলাদা করে কায়দা বুঝিয়েছিলাম। আমি বলেছিলাম এটা নুন সাকিন বা তানউইনের পরে যদি ছটা অক্ষর আসবে তাহলে সিম্পল পড়ে যাব, আর যদি ছটা অক্ষর না আসে তাহলে এখানে ইখফা করতে হবে। আমি এভাবে কায়দায় বুঝেছিলাম। ছটা অক্ষর কি কি? হামজা, হামজা হা, আইন হা, গইন খ। ঠিক আছে? তো নুন সাকিন বা তানউইনের পরে অক্ষর যদি ছটা অক্ষর হবে হামজা বা হা, আইন, হামজা হা, আইন হা, গইন খ। এই ছটা অক্ষরের মধ্যে যদি একটা অক্ষর আসবে তাহলে কিচ্ছু করতে হবে না, সিম্পলি পড়ে যাব। বাট যদি ছটা অক্ষর না থাকে তাহলে এখানে ইকফা করতে হবে। তাহলে এখানে তানউইনের পরে ফা আছে, ফা কি হামজা হা, আইন হা, গইন খ এই ছটার মধ্যে পড়ছে? পড়ছে না, তাহলে আমাদের এখানে ইকফা করতে হবে। কি হবে? লান, লান ছিল তো, লান তো যাবে লান, তো লান, এই নুনটাকে ধরে রাখবো, লান বলছি, লান এই ধরে রাখবো, এটাই ইখফা। ওয়াওয়াজাদাকা ضالًا, আচ্ছা এখানে ইখফা হবে, বললাম লান ফাহাদা, ওয়াওয়াজাদাকা ضالًا ফাহাদা, ووجدك ضالا فهدى। তো হলো, তো এতটা পড়া হলো, আজকে এতটাই থাক। ঠিক আছে? এতটা ভালো করে পড়ুন। এটাই, এই তাখতিতে অনেক বেশি সবার আটকায়। তো কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। ওয়াসসালাম।